বাতিল করতে হবে। গৃহহীন মৎস্যজীবী পরিবারকে পাকা গৃহ নির্মাণ ও শৌচালয় নির্মাণ করে দিতে হবে। গৃহ নির্মাণের জন্য অর্থমূল্য ৫ লক্ষ টাকা করতে হবে। যারা দল হিসেবে অন্যের পুকুর বা জলাশয়ে মাছ ধরে তাদের বেড় জালের ব্যবস্থা করতে হবে। মৎস্যজীবীদের ধরা মাছের বিক্রয় মূল্যের ২৫% অথবা জনপ্রতি ৬০০ টাকা মজুরি যেটা বেশি সেটা দিতে হবে। সরকারি উদ্যোগে মৎস্যজীবীদের জন্য জীবন বীমা চালু করতে হবে। যে সকল সাধারণ মানুষ মৎস্য বিক্রেতাগণ ফেরি করে মাছ বিক্রি করেন তাদের জন্য আধুনিক সরঞ্জামের ব্যবস্থা করতে হবে এবং তাদের বিনা শর্তে ঋণ দিতে হবে। যে সকল শ্রমিক মাছের ব্যবসার কাজের সঙ্গে যুক্ত তাদের সঠিক মজুরি দিতে হবে। শ্রমিকদের স্বার্থে পাইকারি মাছ ও শুকনো মাছের দোকান বন্ধ রাখতে হবে। রাজ্যের সমস্ত প্রকার ভাতা বৃদ্ধি করে ৫,০০০ টাকা করতে হবে। রাজ্যের সমস্ত প্রকার ভাতা বৃদ্ধি করে ৫,০০০ টাকা করতে হবে। রেগার মজুরি ৬০০ টাকা এবং ২০০ দিনের কাজ দিতে হবে। রেগার মজুরি ৬০০ টাকা এবং ২০০ দিনের কাজ দিতে হবে। লাভ জিন্দাবাদ। মৎস্য বাজারগুলিকে আধুনিকীকরণ করতে হবে। মৎস্য বাজারগুলিকে আধুনিকীকরণ করতে হবে। পরিবারগুলিকে মাথা পিছু প্রতি মাসে ১০ কিলোমিটার বিনামূল্যে দিতে হবে। সংগ্রামী বন্ধুগণ, ত্রিপুরা রাজ্য মৎস্যজীবী ইউনিয়নের পক্ষ থেকে আজকের এই ১৩ দফা দাবির সমর্থনে আমাদের এই রাজভবন অভিযান সফল করুন। আপামর জনসাধারণের কাছে আমাদের বিনম্রভাবে অনুরোধ আপনাদের সার্বিক সহযোগিতা এবং মিছিলে উপস্থিত হয়ে আমাদের এই ১৩ দফা দাবির সমর্থনে রাজভবন অভিযান বিজেপি সরকারের বেসরকারি নীতি বন্ধ করে ডুম্বুর জলাশয়কে বেসরকারীকরণ করা চলবে না। ডুম্বুর জলাশয়কে বেসরকারীকরণ করা চলবে না। সমগ্র মৎস্যজীবী পরিবারকে বিনামূল্যে ঘর প্রদান করতে হবে। সমগ্র মৎস্যজীবী পরিবারকে বিনামূল্যে ঘর প্রদান করতে হবে। ঘরের মূল্য ৫ লক্ষ টাকা প্রদান করতে হবে। ঘরের মূল্য ৫ লক্ষ টাকা প্রদান করতে হবে। শুকনো মাছ এবং মাছ বাজারগুলিকে আধুনিকীকরণ করতে হবে। শুকনো মাছ এবং মাছ বাজারগুলিকে আধুনিকীকরণ করতে হবে। ডুম্বুর জলাশয়কে বেসরকারীকরণ করা চলবে না। ডুম্বুর জলাশয়কে বেসরকারীকরণ করা চলবে না।